আমি আপনার আমার দিলের দিকে তাকায় জিজ্ঞাসা করি তো, ও আমার অন্তর, ও আমার কল, ও আমার অন্তর, ও আমার কল, আপনি আপনার নিজেকে জিজ্ঞাসা করেন। আল্লাহ তো আপনার কাছে আপনার জানটা কিনতে চাইছে, আপনার মালটা তো আপনার কাছে কিনতে চাইছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে দেওয়ার মতো কি আপনার জানটাকে তৈরি করতে পারছেন? আপনার সম্পদটাকে কি আপনি আল্লাহকে দেওয়ার মতো তৈরি করতে পারছেন? আপনার আমলটাকে কি আপনি আল্লাহর কাছে বিক্রি করার মতো আল্লাহকে দেওয়ার মতো তৈরি করতে পারছেন? নিজেকে আমরা একটু জিজ্ঞাসা করলেই আমরা বুঝতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিনকে দেওয়ার মতো আমাদের জানটা এখন তৈরি হয় নাই, আল্লাহকে দেওয়ার মতো আমাদের মালটাও এখন আমরা তৈরি করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমি মুমিন ইমানদার দাবি করি, পাঁচ ওয়াক্ত সঠিক মতো নামাজ আদায় করি না, হজ ফরজ হওয়ার পর হজ পালন করি না, আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য আল্লাহর জমিনে কাজ করি না, কিন্তু আমি এবং আপনি আল্লাহর কাছে জান এবং মাল দিতে চাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে দেওয়ার মতো আমরা কি প্রস্তুত হইতে পারছি কিনা? রাত্রিবেলা যখন বিছানায় ঘুমাবো, বিছানায় ডান কাত হয়ে বালিশে মাথাটা লাগানোর পর একটু চিন্তা করার দরকার আছে না নাই? বলেন, দরকার আছে না নাই? কেন রাব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নিশ্চয় আমি মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি তাদের জান এবং তাদের মাল, বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করতে চান মুমিনের জান এবং মালকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা দুনিয়াতে দেখি ব্যবসা বাণিজ্য, কোন একটা জিনিস যদি আমরা ক্রয় করতে যাই, বিক্রি করতে চাই, একটা জিনিস ক্রয় এবং বিক্রয়ের মধ্যে থাকে হলো চারটা জিনিস। বলে তো কয়টা জিনিস? এক নম্বর ক্রেতা, দুই নম্বর বিক্রেতা, তিন নম্বর হলো যে সামানটা, যে মালটা আপনি কিনবেন, চার নম্বর হলো নির্ধারিত একটা মূল্য, নির্ধারিত একটা মূল্য। আর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে কথাটা আপনাকে আমাকে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, নিশ্চয়ই আমি মুমিনদের কাছ থেকে কিনতে চাই, মুমিনের জান এবং মালকে কিনতে চাই, এর বিনিময়ে দিতে চাই জান্নাত। বলুন সুবহানাল্লাহ। এখানে ক্রেতাকে কে কিনবে আমাদের কাছ থেকে? জান্নাত। ক্রেতাকে যদি বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে ক্রেতা, আর আমরা হলাম না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমভাবে সবাইকে বলে নাই, আমভাবে সবাইকে উল্লেখ করে বলে নাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিনের মুসলিম বান্দা তো অনেক আছে, মুসলমান তো অনেক আছে, ইমানদার দাবিদার তো অনেক বান্দা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে তো সবাইকে উল্লেখ করে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র মুমিনদেরকে উল্লেখ করে বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। কেন মুমিনদেরকে উল্লেখ করে বললেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার দাবিদার, মুসলমান দাবিদার হাজারো মানুষ আছে, মুনাফিক আছে না নাই? মুসলমান দাবি করার পরও তাদের ভিতর মুনাফিকি এখনো যায় নাই, ইমানদার হওয়ার পরও তাদের ভিতর থেকে এখন মুনাফিকি যায় নাই, নিফাকি যায় নাই, নাপাকি যায় নাই। এরকম মুসলমান
মুসলমান আমাদের সমাজে আছে না নাই? মুসলমান তো সবাই দাবি করে। ইমানদার কয়জন? মুমিন কাকে বলে? সংক্ষেপে আমি বলতেছি, আল্লাহর হুকুম নবীজির তরিকা যারা দিল প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবাসে, আল্লাহর হুকুম নবীজির তরিকায় যারা পালন করে, কোনো কথাকে আল্লাহ অমান্য করে না, শয়তানের ধোঁকায় বসায় কোনো কথা ভুল ত্রুটি হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ এবং নবীজি জীবনাদেশের মধ্যে তার জীবনকে পরিচালিত করে, তাকে বলা হয় মুমিন। তাকে বলা হয় কি? জোরে বলেন না, তাকে বলা হয় কি? কিন্তু মুমিন দাবি করে, ইমানদার দাবি করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, হজ ফরজ হওয়ার পরও হজ করে না, যাকাত ফরজ হওয়ার পরও যাকাত আদায় করে না। সে সত্যিকারের মুমিন ইমানদার দাবিদার হলেও সে সত্যিকারের ইমানদার না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি মুমিনদের কাছ থেকে তাদের জানগুলোকে কিনতে চাই, তাদের মালগুলোকে কিনতে চাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে জান্নাত দিতে চাই। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জানটাকে কিনতে চান, আপনার আমার মালটাকে কিনতে চান, আপনার আমার আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিনতে চান, এর বিনিময়ে জান্নাত দিতে চান। আপনি আমি আপনার আমার দিলের দিকে তাকায় জিজ্ঞাসা করি তো, ও আমার অন্তর, ও আমার কল, ও আমার অন্তর, ও আমার কল, আপনি আপনার নিজেকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তো আপনার কাছে আপনার জানটা কিনতে চাইছে, আপনার মালটা তো আপনার কাছে কিনতে চাইছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে দেওয়ার মতো কি আপনার জানটাকে তৈরি করতে পারছেন? আপনার সম্পদটাকে কি আপনি আল্লাহকে দেওয়ার মতো তৈরি করতে পারছেন? আপনার আমলটাকে কি আপনি আল্লাহর কাছে বিক্রি করার মতো, আল্লাহকে দেওয়ার মতো তৈরি করতে পারছেন? নিজেকে আমরা একটু জিজ্ঞাসা করলেই আমরা বুঝতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিনকে দেওয়ার মতো আমাদের জানটা এখনো তৈরি হয় নাই, আল্লাহকে দেওয়ার মতো আমাদের মালটাও এখন আমরা তৈরি করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমি মুমিন ইমানদার দাবি করি, পাঁচ ওয়াক্ত সঠিক মতো নামাজ আদায় করি না, হজ ফরজ হওয়ার পরও হজ পালন করি না, আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য আল্লাহর জমিনে কাজ করি না, কিন্তু আমি আপনার আমি এবং আপনি আল্লাহর কাছে জান এবং মাল দিতে চাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে দেওয়ার মতো আমরা কি প্রস্তুত হইতে পারছি কিনা? রাত্রিবেলা যখন বিছানায় ঘুমাবো, বিছানায় ডান কাত হয়ে পারে সে মাথাটা লাগানোর পরে একটু চিন্তা করার দরকার আছে না নাই?